গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আমি সকালবেলায় উঠে পড়েছি। আমার যে এত সকালবেলায় উঠে আমি কি করি না করি, তোমরা যারা আমার ব্লগ ফলো করো তারা তো তোমরা সকলেই জানো। তো এনিওয়েজ, আমার এখন যেটা থাকে সেটা হচ্ছে আমার গীতার ক্লাস থাকে। এবার গীতার ক্লাসটা আমি কমপ্লিট করে তারপর আমি বাড়ির সমস্ত কাজকর্মগুলো করতে থাকি। তো देवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं কৃষ্ণ বন্দে জগদ্গুরুম। গীতার ক্লাস শেষ করে আমি একটুখানি বেরিয়ে পড়লাম বাইরের দিকে, কারণ সকালবেলা একটুখানি মর্নিং ওয়াক করতে আমার বেশ ভালোই লাগে। আর আগে যেতাম আমি, সেটা তোমরা সকলেই জানো। তা এখন আর সেরকমভাবে তো হয়ে ওঠে না। কি হয়েছে তোর? কি হলো? কি চাই? ওরে বাবরে বাবরে, ওরে বাবরে বাবরে বাবরে, চল চল চল, উনি করিস না, চল চল চল, ওরে বাবরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে, ওরে বাবরে বাবরে, ওরে বাবরে বাবরে, আরে দাঁড়া। উফ, বাবারে বাবারে, এদের আদর তো আমি আর নিতে পারছি না। এত আদর চলছে, ওরে বাপরে বাপরে, খেলা চলছে এখন। যে যাই হোক, এদেরকে দেখে আমার পিকুর কথা মনে পড়ে। কাজীতে গেলে পিকু এরকম করে আমার উপর মানে জাস্ট লাফিয়ে লাফিয়ে পড়ে, আর অনেক খেলা করি আমরা। যাই হোক, তো বাইরে এখন তো ক্লাউডি ওয়েদার, কারণ তোমরা এখন জানোই যে মানে লাস্ট কয়েকদিন ধরে কীরকম ধরনের বৃষ্টি পড়ছে। কালকে তো অফিসে থেকে মানে ফেরার টাইমে তো অবস্থা খারাপই হয়ে গেছিলো, তোমাদেরকে আগে হয়তো বলেছি আমি। তো যাই হোক, আজকেও সেম কন্ডিশন হতে চলেছে, বাট উপায় তো নেই, অফিস তো যেতেই হবে। তো চলো আমি একটুখানি যাচ্ছি বিটি রোডের দিকে, যদি ওখানে গিয়ে একটু চাটা পাই তাহলে একটুখানি চাটা খেয়ে নেবো। আর ব্যাস এই আর কি। তবে বাড়ি এসে তো আবার যে সমস্ত রেগুলার কাজগুলো রয়েছে সেগুলোকে কমপ্লিট করার পরে তারপরে বেরিয়ে পড়বো অফিসের জন্য। এসে গেছি বিটি রোডে। হ্যাঁ, একটা চায়ের দোকান খুলেছে ওখানে, দেখতে পাচ্ছি, তো ওখানে যাবো। দেখো, সকালবেলায় উঠেই সাজিয়ে গুছিয়ে বসেছে চা খাবো। সেই সময় আমাদের হয়তো থাকে না ঠিকই, কিন্তু দেশপ্রিয় মর্নিং ওয়াক থেকে ফেরার পর আমরা দুজনে বসে ওই লিকার চা সাথে দুটো বিস্কিট নিয়ে বসে 5-10 মিনিট হলেও একটু নিজেদের মতো গল্প করি, কথা বলি, আর তারপরেই চলে যায় রান্নায়। রেডি? হ্যাঁ, রেডি রেডি, জাস্ট বেরোবো। লেট অনেক, আবার পরে দেখা হবে। টাটা। হাই, বাবাকে টাটা করো। হাই, সকালবেলায় ঘুম থেকে উঠেই খেলা শুরু করে দিয়েছে। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ। বাবা ছাতা নিয়েছে, বৃষ্টি পড়ছে মনে হয়। বৃষ্টি পড়ছে? ও টাটা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এই রে, এদিকে হালকা হালকা রোদ্দুর আছে। স্নান করার পর দুটিতে এখন খেলার সময়। আহি, মুনও স্নান করে ফেলেছে। স্নান করেছো তো মুন? আর আহি, এই আহি, স্নান করেছিস? আহিকে স্নান করিয়ে একদম বসিয়ে দিয়েছি। দুজনে এবার বসে বসে খেলবে, ওদের খেলনা বাটি সব নিয়ে। তারপর এই জানালা থেকে লাফাবে, ঝাঁপিয়ে পড়বে, এইসব করবে ওরা, তাই না বল? তাই না বল মুন? মুনও ভারী মিষ্টি, মুন ভারী মিষ্টি মেয়ে, তাই না বল মুন? মুনও ভারী মিষ্টি।
তবে এই কথাটা মানতেই হবে কি যে ওরা থাকলে মানে দুজনে একসাথে যখন থাকে বা এই যখন একাও থাকে, ওরা থাকে প্রচুর দুষ্টুমি করে দুজনে, আর একা থাকলেও করে দুষ্টুমি। তো এই যে দুষ্টুমি করে, খেলা করে, তো মানে লন্ডভন্ড করে অনেক সময়, অনেক কিছু ওরা করে, কিন্তু হ্যাঁ সব কিছুর পরে এত সুন্দর মানে কাটে সময়টা একা থাকলে। আমি একা থেকেও দেখেছি, একা থাকলে মানে যে কি প্যাথেটিক ব্যাপারটা হয় সেটা বলার কথা নয়। আর এই যে তো যাই হোক, অনেক দুষ্টুমি করলেও এই দুষ্টুমিগুলো আমার ভীষণ ভালো লাগে। আগে একটা টাইমে রাগ হয়ে যেত, মনে হতো যেন ওই যেটা পোস্টপার্টাম ডিপ্রেশন হয় সেটাতেই আমার হতো, মনে হতো আর পারছি না, এত বদমাইশি করছে আহি। কিন্তু এখন আহিও একটু বড় হয়েছে, আগের থেকে অন্তত একটু বোঝদার হয়েছে। তবে এখন তো আর সবটা সম্ভব না, কিন্তু তবুও যেটুকুই বা হয়েছে তাতে মনে হয় ওরা আছে, আহি আছে, এই যে দুষ্টুমিগুলো করে বলেই বাড়িটা হয়তো সবসময় অতটা খুশি থাকে, তা নইলে তো সেই নিঝুম হয়ে থাকে চারিদিকটা। কি বলছে আহি? ও আচ্ছা আচ্ছা, আহি রেন রেন গো অ্যাওয়েটা বলছে, কিন্তু এমনভাবেই বলছে কিছুই বোঝা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, ফেলবে না, কিচ্ছু ফেলবে না কিন্তু আই, ঠিক আছে? কিচ্ছু ফেলো না। দাও, থ্যাংক ইউ, দাও, থ্যাংক ইউ, দাও, দাও, দিয়ে দাও, থ্যাংক ইউ। সিঁদুরে মেঘ চারপাশে, বৃষ্টি হচ্ছে তার সঙ্গে মাঝে মাঝে ছেড়ে ছেড়ে, আর এরকম আকাশ কি যে অপূর্ব বলে বোঝানো যাবে না। বলছিলাম না পার্কটা সব ঠিকঠাক হচ্ছে, বাচ্চারা খেলতে আসছে, তো এই যে কত বাচ্চা খেলতে অলরেডি এসে গেছে। আমিও আহিকে মাঝে 2-3 দিন নিয়ে গেছিলাম, কিন্তু তার আজকে লাস্ট কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছিল যে ওর জন্য আর আহিকে আমি নিয়ে যাইনি, কারণ মাঠে অনেক কাদা থাকে, তো ওর জন্য আর আহিকে আজকে নিয়ে যাইনি। আর আহি এখানে বসে রিমোট থেকে ব্যাটারিগুলোকে বার করার চেষ্টা করছে। কী করছিস আহি তুই? কেন খুলছো, কেন খুলছো এরকম করে? তুমি তো বললে টিভি দেখবে, সে টিভি দেখতে দেখতে আবার এরকম হয়ে গেল কি করে? বালিশগুলো গুছিয়ে রেখে গেলাম, সব লন্ডভন্ড। আহি আহি দাও, আমি টিভি চালিয়ে দিচ্ছি, দাও। এখানে না, তুমি বালিশগুলো এরকম করেছো কেন? নোংরা করেছো কেন? বাবা আবার গোছাচ্ছে। কেন গোছাচ্ছ তুমি? কেন গোছাচ্ছ তুমি? তো নষ্ট করে দিয়েছো সব। একটা মাকে একটা হাম্পি দাও। দেবে না? বলছে হাম্পি দেবে না। আসলে সারাদিনে মা এত হাম্পি চায় যে আই পুরো বিরক্ত হয়ে গেছে হাম্পি দিয়ে দিয়ে। সন্ধে টন্ধে জেলে একবার রেডি হলাম, বাজারে যাব, কয়েকটা কাজ আছে তো সেগুলো নেব। আসলে অন্য কোনো কাজ নয়, সামনেই জামাই ষষ্ঠী, তো ওর জন্য মা আমাকে এখানেই টাকা দিয়ে দেয় সব সময়। তো আমাকে বলে তুই এখান থেকে তোদের পছন্দ মতো কিনে নিস। তো মায়ের সেটা বক্তব্য যে এবার যেহেতু আমরা ষষ্ঠীতে বাড়ি যাব, তো যেন আমি কিনে নিয়ে যাই, তাহলে মা নিজে হাতে আমাদের সবাইকে দিতে পারবে। তো ওর জন্য একবার কিনবো, তারপর সেটাকে আবার নিয়ে যাব ওখানে, আবার সেটাকে আবার বই বই নিয়ে আসবো। কিন্তু মায়ের ইচ্ছে, যাই হোক এটা আমি করবো এবার। আর দেশপ্রিয় তো অফিস থেকে চলে এসেছে বলেই হলো ব্যাপারটা আজকে, ও চলে এসেছে। এদিকে আহিও রেডি, কই আহি? আহি রেডি। আর আমার ব্যাগ এখানে কেন গো? তোমাকে, তুমি একটু ধরবে না ব্যাগটা? চলো, আমার ফোন নিয়েছো? না। কোথায় দেখো, ব্যাগে আছে কিনা দেখো তো। চলো দেখো, বেরিয়ে পড়ি। এটা কি হচ্ছে আহি? এটা কি হচ্ছে? বাবা এটা কি হচ্ছে রে? না তো ছবি টবি কিছুই পাঠালে না, আমার ফোনে কোনোদিনও যায় না। কিছুটা কেনা হয়েছে আর কিছুটা এখনো বাকি আছে। আহির আর দেশপ্রিয়টা বাকি আছে, ওদের দুটো কিনে তারপরে তারপর বাড়ি।
একবার বাজারে এসে ভাবি যে দু একটাই কাজ করব, কিন্তু তারপর বাজারে আসার পর দেখে অনেকগুলো কাজ চলে এলো। মানে কাজ মানে কেনাকাটা, আর তো কিছু নয়, কাজ এটাই। হ্যাঁ, তারপর অনেক জিনিস কিনে নিয়ে যায়। কি খাচ্ছ বাবা? পপকর্ন? বলতে পারে না ঠিক করে এখনো। বাজার থেকে জিনিসপত্র নিয়ে এলাম, জামা কাপড়ই কিনেছি ষষ্ঠীর জন্য বললামই, আর একটা ক্ল্যাচার কিনেছি। বেশি কিছু কিনি, তুমি বললে যে একটা বলে আসে দিয়ে অনেকগুলো কেনে, আমি যেগুলো বলেছিলাম সেগুলোই কিনেছি, শুধু একটা ক্ল্যাচারটা এটা বলে যায়নি, এটা গিয়েই কিনেছি। এই ক্ল্যাচারগুলো আমার আমি কোথায় বললাম? তুমি বললে আমি হাতে হাত মিলালাম। আয় মায়ের কাছে, এদিকে আয়। এই ক্ল্যাচারগুলো দেখতে খুব ভালো লাগে, তো ওর জন্য একটা নিলাম। অন্য কালারের পেলাম না, যেগুলো ছিল মানে অন্য কালারের যেটা ছিল সেগুলো সবই হয় ভাঙা, না হলে রংচটা এই রকম টাইপের, তো ওর জন্য আমি এটাই নিয়েছি। একটা নষ্ট হয়ে গেলে আবার একটা কেনা। একটা দেখা। আর আহির জন্য কিছু কিনতে হয় না, কারণ আহি এসব কিচ্ছু পড়তে চায় না। ওকে একটা কি সুন্দর ওই হলুদ রঙের হেয়ারব্যান্ডটা পরিয়ে নিয়ে গেলাম, রাস্তার মধ্যে ছুঁড়ে ফেলে দিল। তো আমি ওটাকে ফেলে দিতে পারিনি, মানে খারাপ লাগছিল ফেলে দিতে, ওরকম রাস্তার মধ্যে ফেলে দিয়েছে বলে এটাকে নিয়ে এসেছি। বাড়িতে এসে একবার পরিষ্কার করে দিতে হবে, পুরো ধুলো লেগে গেছে নোংরা হয়ে। যাই হোক, এগুলো নেওয়া হচ্ছে। আর আহি জামা কাপড়গুলো আরও সব প্যাকেটে ভরা আছে, একদম খিচুড়ি করে ভরা আছে। ওগুলো পরে দেখাবো, আহি যখন পরবে তখন দেখাবো। তো বেশ সুন্দর, ওগুলোও কটনের, কিন্তু খুব সুন্দর দেখতে, মেটেরিয়ালটা খুবই ভালো। তো যাই হোক, এই হচ্ছে শপিং। আর চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আর যদি ব্লগটা দেখতে কিছুটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো। তোমাদের সাবস্ক্রাইব করা বলো বা লাইক কমেন্ট করা বলো, এইগুলো থেকেই আমাদের আরও ব্লগ বানানোর ইচ্ছেটা বেড়ে যায়, আরও সুন্দর ব্লগ বানানোর ইচ্ছেটা বেড়ে যায়। আর সেগুলো না হলে কোথাও গিয়ে মানুষ তো আফটারঅল মনে হয় যে কাজ করছি, কোনো রেসপন্স পাচ্ছি না, দূর, তার মানে হয়তো ভালো হচ্ছে না। আমরা তো মানে ফিডব্যাকের উপরে আমাদের মানে কাজগুলো নির্ভর করে। মাঝে কিছুদিন ব্লগ আমি বানাইনি, তো এটার মধ্যে একটা কারণ যে মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছি মাঝে মধ্যেই, যে দূর বানাবো না, এত পরিশ্রম একটা বড় ভিডিও বানাতে না, একটা শর্টস বানানো তবুও ইজি, ঠিক আছে, মানে কোনোটা ইজি বলবো না, মানে তবুও তুলনামূলকভাবে ইজি, বাট একটা বড় তুমি 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের ব্লগ বানানো তো ইজি নয়, কারণ সারাদিন তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে এই মোমেন্টগুলো ক্যাপচার করতে হবে, প্রথম কাজ। তারপর দ্বিতীয় কাজ, সেগুলোকে এডিটিং করাটা একটা বড় কাজ, যেটা অনেকটা সময় জুড়ে করতে হয়। না দেখো, সবাই কাজের মধ্যে থেকেই করে, তো হ্যাঁ ডেফিনেটলি আমার প্রবলেম হয়। এবার সেই সময়গুলো বার করে এতটা এফোর্ট দেওয়ার পর তাহলে মানে কোথাও গিয়ে মনে কষ্ট হয়, তো ডিমোটিভেট হয়েই পড়ি দিন শেষে। আর আমি কি ভিডিও বানাবো, তোমাকে খাইয়েই যাচ্ছে সমানে। তো যাই হোক, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা চেষ্টা করছি আবার মোটিভেটেড হয়ে সুন্দর ভিডিও বানানোর তোমাদের সাথে। আর চলো টাটা, আবার একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে।